এখন আমরা দেখব ফিল কালারের ব্যবহার, ফিল এবং স্টকের ব্যবহার। ঠিক আছে, আমরা এখন আবার একটা শেপ ক্রিয়েট করে নিই। এখানে একটা শেপ ক্রিয়েট করলাম। আগে যে আমরা শেপের কালারটা দিছি এইটা সম্পর্কে কিন্তু কোনো কথা বলা হয় নাই। এখন আমরা এই যে শেপের যে কালারটা কিভাবে দিলাম বা এর আন্ডারে কি কি আছে এই সম্পর্কে আমরা ধারণা নিব। ঠিক আছে, এটা আমরা পাবো ফিলের ভিতরে। ঠিক আছে, তাহলে প্রশ্ন, আমি এই শেপটার কালারটা কোথা থেকে দিব? ফিল থেকে। ফিল আমি ফিল থেকে দিতে পারি, সোয়াসেস থেকে দিতে পারি, তারপর এখানে যে কালার আছে কালার থেকেও দিতে পারি। ঠিক আছে, তো আমরা প্রাথমিক অবস্থায় ফিল থেকে দেওয়ার ট্রাই করি। ঠিক আছে, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি ফিলে ডাবল ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমার একটা কালার পিকার শো হয়েছে। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? কালার পিকার। এখান থেকে আমরা কালারটা চুজ করে নিতে পারবো। ঠিক আছে, এখানে আপনার কি কি আছে আমরা যদি একটু জানি, দেখি। ফিলে ক্লিক করলে আসে, এই যে আপনি যদি ফিলে ডাবল ক্লিক করেন, এইখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে আপনার এরকম কালার পিকারটা শো হবে। ঠিক আছে, এইখানে ক্লিক করলেই আপনার কালার পিকারটা শো হবে। ঠিক আছে, এখন এখানে কি কি আছে? প্রাথমিক অবস্থা আছে সিলেক্ট কালার। এইখান থেকে আমরা কালারটা সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করলে কোথায় দেখা যাবে? এইখানে দেখা যাবে আপনার কালারটা। ঠিক আছে, এটা আমরা দেখব। এই বলটা আপনি যেখানে নিয়ে ক্লিক করবেন সেইখানে কালারটা কি পিক হবে বা সিলেক্ট হবে, সিলেক্ট হয়ে এইখানে দেখা যাবে। ঠিক আছে, এখন দেখেন এখানে আমার এইটা 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 আছে শোকেসের কালার, শোয়াশেসের কালার। ঠিক আছে, শোয়াশেসের কালার, এইখান থেকে যে কালারটা পিক করা আছে এইটা এইখানে শো হবে, ওটা আমরা পরে দেখি। তো এইখান থেকে কথা হচ্ছে আপনার যে রাউন্ডটা আছে, রাউন্ডটা যেখানে গিয়ে ক্লিক করবেন সেই কালারটা কিন্তু এইখানে প্লেস হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা দেখি এখানে কালার আছে কয়টা। আপাতত আমরা অল্প করে একটু জেনে নিই। হোয়াইট আছে, তারপর রেডের কাছাকাছি কালারটা আছে, এইটা আছে, তারপর ব্ল্যাক আছে। ঠিক আছে, এরপর মিক্সড করা আরও অনেক কালার আছে। ঠিক আছে, এখন মনে করেন এই পুরো জায়গাটা আপনি চাচ্ছেন কি ইয়েলো কালার নেবেন, তাহলে কি করবেন? এই যে এখানে যে ইয়েলো আছে এখানে আপনার ক্লিক করবেন, তাহলে এইখানে আপনার কি হবে? ইয়েলো কালারটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, আর এই যে ইয়েলো কালারটা অ্যাপ্লাই হবে, ইয়েলো কালারের কালার কোডটা পাবো আমরা কোথায়? এইখানে পাবো, এইখানে পাবো আমরা কালার কোড। দেখেন এই যে রাউন্ডটা আছে না ব্ল্যাক, এর কালার কোডটা কিন্তু এইটা 231F20। ঠিক আছে, এই কোডটা যদি আমি আপনার কাছে পাঠাই তাহলে কিন্তু এই কালার কোডটা আপনি বা এই কালারটা আপনি এনজয় করতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন। বুঝতে পারছি? আমি এখান থেকে ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করি, তাহলে দেখেন আমার সিলেক্ট করা কালারটা অ্যাপ্লাই হয়েছে। তো বোঝা যাচ্ছে না, তো আমি এখান থেকে আরেকটা কালার নিই, এই কালারটা নিই। দেখেন বলটা নিয়ে এখানে ক্লিক করছি, এখানে কালার কি আমার পিক হয়েছে এইখানে। আর সোয়াশেসের কালারটা কি আছে? এইটা আছে সোয়াশেসের কালার ব্ল্যাক, এইটা আছে সোয়াশেসের কালার। এই কালারটা আছে কোথায়? এইখানে, এই যে। ঠিক আছে, এখান থেকে আমরা ইজিতে নিতে পারবো, এটা ক্লিক করে সলিড কালার নিতে পারবো, ব্ল্যাক, সলিড, তারপরে আপনার রেড, ইয়েলো, এই কালারগুলো আমরা নিতে পারবো। কিন্তু মিক্সিং কালারের জন্য আমরা কালার পিকারটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার কি কালার কোড। আমি যদি হোয়াইটের কাছে মাউসের কার্সারটা নিই বা রাউন্ডটা নিয়ে এখানে যদি ক্লিক করি তাহলে কি হচ্ছে আমার হোয়াইট কালার কোডটা এখানে অ্যাপ্লাই হয়েছে। হোয়াইটের কালার কোড কত একটু বলেন তো? 6F, 6টা F। ভেরি গুড। এই কালার কোডটা যদি আমি আপনার কাছে পাঠাই, শেপে আপনি কি হোয়াইট কালার কোডটা অ্যাপ্লাই করতে পারবেন। এইগুলো কিন্তু বায়ার আমাদের কি দিয়ে দেবে। এরপর ব্ল্যাকের কালার কোড কি? 6টা 0। ঠিক আছে, তারপর এইখানে কালার কোডটা কি একটু ক্লিক করি, FC064C নাকি? ভেরি গুড। তো এরপরে আছে অনলি ওয়েব কালার। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে ওয়েব কালারগুলো নিতে পারেন। আমি এখানে একটা ক্লিক করি, দেখেন
এই কালারটা কি ভেঙে ভেঙে আপনি পেয়ে যাচ্ছেন, বুঝতে পারছি? আচ্ছা, আমরা এখান থেকে ওকেতে ক্লিক করি, এখানে গ্রিন কালারটাই নেই, গ্রিন কালারটা নিয়ে ওকেতে ক্লিক করি, তাহলে আমার শেপে গ্রিন কালার অ্যাপ্লাই হয়েছে নাকি? তো এইভাবে কিন্তু আমরা একটা শেপ সিলেক্ট করে ডাবল ক্লিক করে আমরা কালারটা কি অ্যাপ্লাই করতে পারবো। ওকে, ঠিক আছে, এটা আছে আমার ফিল। এখন আমরা দেখতেছি স্টক, ঠিক আছে? ফিলের নিচে কিন্তু আপনার স্টক কালারটা আছে, বা স্টকে আপনি কালার অ্যাপ্লাই করতে পারেন। এর উপর আমি কি করবো, কীভাবে অ্যানাবেল করবো বলেন তো? ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে কি করব, এখান থেকে আমি কালারটা সিলেক্ট করে নিব। এই যে এখান থেকে মনে করেন আমি রেড কালার কিভাবে নিব, এই সিলেক্ট কালার থেকে এখান থেকে আমি রেডের কাছে এইটা নিয়ে যাবো, বা মাউসের কার্সারটা কি করব, রেডের উপর গিয়ে একটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক করি তাহলে কি হবে, আমার এইখানে রেড কালার আসবে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, ব্লু কালার আসবে। এখানে ক্লিক করলে আমার গ্রিন কালার, ঠিক আছে? তো আমি এখানে রেড কালারে ক্লিক করলাম, এখন আমি ওকেতে ক্লিক করি, ঠিক আছে? এখন দেখেন আমার চারপাশ থেকে একটা কালার আসছে, এটাকে বলা হয় স্ট্রোক কালার। ফিলের চারপাশে যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন এইটা কি, স্ট্রোক কালার। এখন চাইলে এই স্ট্রোকের সাইজটা আপনি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। এই যে স্ট্রোকটা, এটা কি একটা টুলস না? আমি কি বলছিলাম, টুলবার থেকে যখন কোনো টুলস নেবেন, ওই টুলসের আন্ডারে যতগুলো অপশন আছে সেগুলো আমরা কোথায় পাবো, অপশন বার। তাহলে আমরা অপশন বারে যাই, এইটা হচ্ছে আমার অপশন বার। এইখান থেকে আমি কি করব, অপশনটা সরি স্ট্রোকটা বাড়াই দেব, অপশনটা কি বাড়াই দিলাম, এই যে। তাহলে এখানে অনেক মোটা হয়ে গেছে, চাইলে এখানে আমি সংখ্যা দিতে পারি, করি। এটা আপনার মূল সাইজের ভিতরেও যাবে, বাহিরেও যাবে, ঠিক আছে? এই যে পাথটা কিন্তু আপনার মূল এরিয়া, খেয়াল করছেন? আমি যদি স্ট্রোকের সাইজটা এখান থেকে কমাইয়ে দিই, খেয়াল করেন, ঠিক আছে? দুই দিক থেকে বাড়বে স্ট্রোকটা, কি আপনার শেপের উপরে দুই দিক থেকেই বাড়বে, ঠিক আছে? ইন থেকে বাড়বে, আউট থেকেও বাড়বে, ক্লিয়ার? এই যে আচ্ছা, এরপর একটু দেখি। এখন আমি এখানে কি করছি, স্ট্রোক অ্যাপ্লাই করছি নাকি, স্ট্রোকের সাইজটা দিলাম। এখন আমার স্ট্রোকটা কি বন্ধ করা লাগতে পারে, কিভাবে বন্ধ করব বলেন তো? আমরা স্ট্রোকটা উপরে নিব, এই যে উপরে নিলাম। এরপর নিচে কি কি আছে দেখি তো, ভেরি গুড, ফিল আছে, কালার আছে, তারপর আছে গ্রেডিয়েন্ট পরে জানবো। এরপর আছে কি নান, ঠিক আছে? তাহলে আমি নানে যদি ক্লিক করি তাহলে আমার স্ট্রোকটা কি হবে, ভেনিশ হয়ে যাবে, নান হয়ে গেছে, ঠিক আছে? এখন যদি আমি ফিল কালারটা নান করতে চাই, কি করব, ফিল কালারটাও আমি উপরে আনছি, নানে ক্লিক করি, আমার ফিল কালারটা কি ভেনিশ হয়ে গেছে। এখন কি আছে বলতে পারি, পাথ, ভেরি গুড। এই যে সুতার মতো একটা অংশ, এটাকে আমরা বলো পাথ বলবো, ঠিক আছে? এখন পাতের উপরে আমি ফিল কালারটা কিভাবে অ্যাপ্লাই করব, ফিলের উপরে আমি ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমি কালারটা চুজ করে ওকে করব, ফিল কালার অ্যাপ্লাই হয়েছে। স্ট্রোকের উপর ডাবল ক্লিক করলাম, স্ট্রোক কালারটা অ্যাপ্লাই হবে, ওকে, ঠিক আছে? স্ট্রোকের সাইজও আমি চাইলে কি বাড়াই দিতে পারবো, ঠিক আছে? এইটা আছে ফিল কালার, স্ট্রোক কালার, এবং কিভাবে নান করতে হয় এটা, ঠিক আছে? এটা সুন্দরভাবে আপনি প্র্যাকটিস করবেন, তাহলে সব কিছু আপনার কাছে কি একেবারে ইজি লাগবে।